এই সিনথিয়া আপু রেকর্ড করেন। হ্যাঁ আপনিও করেন সোহেব ভাই। হ্যাঁ দেখাবো। কি यार फोन आस्ते आस्ते इसके डेढ़ हो ভাই। আমরা আজকে এই ইমেজের কিছু অপশন আছে, ফিল্টারের কিছু অপশন আছে, এগুলো দেখবো, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে এডিটে যেগুলো রয়েছে এগুলো আমাদের যেগুলো দেখার, এগুলো মোটামুটি যেমন কপি পেস্ট, এগুলো তো দেখা হয়ে গেছে। কপি পেস্ট তো আমরা করতে পারি নাকি? জি ভাইয়া ওটা তো পারি। তারপরে এখানে এডিটে তেমন আসলে কিছু নেই। ও ফিল নিয়ে একটু কথা বলতে হবে, যদি ওটা আমারই কিছু না। স্ট্রোক তো দেখানো হয়েছে। আচ্ছা, ফিল নিয়ে একটু কথা বলবো এডিটের। আর এডিটে পাপেট ওয়ার্প আছে এই দুটা, ফ্রি ট্রান্সফর্ম এটা তো আছেই। ফ্রি ট্রান্সফর্ম এটা তো আমরা এই যে এখানে ক্লিক দিলেই ফ্রি ট্রান্সফর্ম হয়ে যায়, তাই না? আমরা কি কি মারলেও যা, আর এখানে এই যে আপনার যে বক্সটা আছে এখানে একটা ক্লিক দিলে তা একই জিনিস। আচ্ছা, এটা তো দেখাইছি। আচ্ছা, এডিট থেকে জাস্ট আমি এখানে ফিলের অপশন গুলো আপনাদের একটু দেখাই। হ্যাঁ, তো ফিল মানে পূরণ করা। ফিল মানে পূরণ করা, অর্থাৎ আমি এই জায়গাটা, এখানে এক কালার আছে, এই জায়গাটা আমি ফিল করতে চাই, পূরণ করতে চাই। তো এটা আসলে কিভাবে পূরণ হবে? আমি যদি এখানে ইমেজ এডিট থেকে ফিলে যাই, এখানে শিফট 5 চাপলেও ফিল চলে আসে, শিফট F5 যেটা। আচ্ছা, এখন ফিল জিনিসটা কিভাবে ফিল করবেন? এটা যে কোনো একটা জায়গাকে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ এটা দিয়ে যদি ওকে করেন তাহলে ফরগ্রাউন্ডে, অর্থাৎ ফরগ্রাউন্ডে যে ব্ল্যাকটা আছে না ফরগ্রাউন্ডে, জি ভাইয়া, ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা দিয়ে ফিল হয়ে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওটা দিয়ে ফিল হয়ে যাবে, মানে ওইটা দিয়ে পূরণ হয়ে যাবে যে জায়গাটা সিলেক্ট করে দিয়েছেন, সবুজ কালারটা। হ্যাঁ। তারপর এখানে যে কোনো কালার, অর্থাৎ এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কোন কালার দিয়ে ফিল করবেন। মূলত এগুলো দিয়ে আমরা আসলে করি না ফিল। যদি আমাদের ওইটাই দরকার হয় তো সিলেক্ট করে আমরা ব্রাশ টুল দিয়ে তো আমরা এইভাবে মেরে দিতে পারি, তাই না? জি ভাইয়া। ফিলে তো আমাদের আসতে হবে না, বাট ফিলে আসতে হবে কোন জায়গাটাতে, যে আমি কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে ফিল করব। মূলত কন্টেন্ট অ্যাওয়্যার হচ্ছে আমার এটা একটা কন্টেন্ট না পুরোটা? জি ভাইয়া। এই জায়গাটা সিলেক্ট করছি, ওটুকু তো একটা কন্টেন্ট। জি ভাইয়া। কন্টেন্ট অ্যাওয়্যার বলতে অ্যাওয়্যার মানে কি? সচেতনতা না কি বলে? অ্যাওয়্যার মানে কি? সচেতন, এইভাবেই তো, এটাই বলে না? জি ভাইয়া। কন্টেন্ট অ্যাওয়্যার মানে হচ্ছে এই কন্টেন্টটা যে জায়গায় আছে ও নিজে থেকে একটা সচেতন ভাবে চারপাশ থেকে জায়গাটা নিয়ে ও জায়গাটা ফিল করে দিবে। অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়্যার জিনিসটা হচ্ছে কন্টেন্ট যেটা রয়েছে সেইটাকে সে অনুধাবন করে সে মনে করবে যে আসলে আমার কোন জায়গাটা দিয়ে আমার ফিল করতে হবে, সে নিজে নিজে যেতে আমার এই পর্যন্ত সিলেক্ট করেছে চারপাশ থেকে একটা এক্সাম্পল নিয়ে মাঝখানটা ফিল করে দিবে। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কন্টেন্ট অ্যাওয়্যার মূলত আমরা কন্টেন্ট অ্যাওয়্যার জন্যই ফিল করি। তাহলে কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে দিয়া ওকে করব। এখানে জাস্ট ওকে করে দিবেন, ওকে করে একটু ওয়েট করবেন, দেখেন ফিল হয়ে গেছে। জি ভাইয়া। নাক কি হইছে? নাক নাই। এই নাক চলে, এই নাক হয়ে গেছে। বলো, যদি আপনি এটাকে ফিল করতে চান তাহলে কি হবে দেখেন, শিফট F5 যদি চাপি সংক্ষেপে, কন্টেন্ট অ্যাওয়্যার আছে, ওকে করে দিলাম, এই যে হলো। জি ভাইয়া। তাহলে ফিলটা বুঝতে পারছেন তো? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখানে এডিটে আরেকটা জিনিস রয়েছে যে পাপেট ওয়ার্প, পাপেট ওয়ার্প। আসলে এগুলো যতগুলো জিনিস এই অল্প ক্লাসগুলোতে এতগুলো শেষ করা খুব কঠিন। আচ্ছা, ওয়ার্প দেখানোর আগে আমি একটা জিনিস দেখাবো। এটা একটা গাছ না? জি ভাইয়া। আচ্ছা, এই গাছটা এভাবে সিলেক্ট আছে। আমরা যদি ট্রান্সফর্ম নিই, ট্রান্সফর্ম নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প নামে একটা, এই অপশনগুলো আপনারা আনতে পারেন তো নাকি?
জি ভাইয়া এগুলো তো আসে। জি ভাইয়া এগুলো তো এখানে আসে। এখানে ডাইরেক্ট রাইট বাটন ক্লিক করলে কিন্তু আসবে না, আসবে আগে না, হ্যাঁ। করে যেতে হবে। অর্থাৎ ওই কন্ট্রোল টি চাপান অথবা এই কোনায় ক্লিক দেন অথবা এখানে এডিটে গিয়ে এই যে ফ্রি ট্রান্সফর্মে যান, যে কোনো একটা জায়গায় ক্লিক দিতে হবে আগে, দিয়ে তারপর রাইট বাটন ক্লিক করে এই অপশনগুলো আসবে। এখানে দেখেন একটা জিনিস আছে, ওয়ার্ড নামে একটা জিনিস দেখা যায়। জি ওয়ার্ড মানে দেখেন এখানে কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, এখানে ভাগগুলো দেখা যাচ্ছে না সম্ভবত নিচে ব্যাকগ্রাউন্ডে, এই জন্য নাকি। এবার আচ্ছা যাই হোক, দেখেন এখানে এই যে এমনি টানলে অবশ্য দাগ চলে আসে। জাস্ট অল্টা ধরো, যারা সিসি চালান, এভাবে আপনি যেখানে যেতে চান, যে জায়গাটাকে আপনি ওয়ার্ক করতে চান সেই জায়গাটা এখানে একটা দাগ দিয়ে দেবেন, মানে এইভাবে ঘর করে নিতে পারবো আমরা। মানে ঘর করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পয়েন্টার হয়েছে না একটা, জি ভাইয়া। এই পয়েন্টারটাকে ধরে যখন আপনি নড়াবেন তখন শুধু এই জায়গাটা নড়বে। ও আচ্ছা। এই যে এখন আমার এই জায়গাটা নড়াইতে হবে, এখানে কি পয়েন্টার আছে? না ভাইয়া। না তাহলে এই যে ওটা ধরবেন, ওটা ধরে একটা ক্লিক দিবেন, এখানে পয়েন্ট হয়ে যাবে, এই যে এটা নড়বে এখন। আচ্ছা আমরা এই ছবিটাতে যাই। আচ্ছা আমি যদি এখানে ওয়ার্ড নেই, করলাম, এখন আমি কোথায় না নাকটা নড়াইতে চাই, এর অলটা ধরে এখানে একটা ক্লিক দিব। আরে কই গেল? হ্যাঁ বেশ, এখন এটাকে এই পয়েন্টারটাকে টেনে দিলে নড়াবো, দেখেন এটা ভালো হয়েছে। জি ভাইয়া অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে আমি এইটাকে একটু নড়াবো, অলটা ধরে এখানে একটা ক্লিক দিলাম, এটাকে একটু নড়াবো। আহ, পুরাই ফেরদৌসি আপুর মতো। বেশ, আপনি আমাকে দেখছেন এরকম? তাহলে এটা বুঝতে পারছেন তো? জি ভাইয়া। এটা জি ভাইয়া, জি বুঝতে পারছি। আচ্ছা এটা গেল ওয়ার্ড। হ্যাঁ এখন আমি একটা জিনিস দেখালাম, মানে ইয়া থেকে আসতে গেলাম এডিট থেকে, যেটা হচ্ছে পাপেট ওয়ার্ড। পাপেট ওয়ার্ডের বিষয়টা একটু আলাদা, ওটাও এরকম ভাবে নড়ানোর কাজ, আমি কোনো জিনিসকে নড়াইতে গেলে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, আপনারা যদি কোনো নির্দিষ্ট কোণা শুধু নড়াইতে চান, যে একটা সাইড নড়াতে চান, তাহলে এই কন্ট্রোল ধরে যে কোনো একটা কোণা নড়াইতে পারবেন, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট নড়াইতে পারবেন। কন্ট্রোল ধরছি মানে মুভ টুলে থাকা অবস্থায় এরকম কিছু ইফেক্ট দিতে হয় না, যে ছবিটা আসলে শুয়ে আছে পড়ে আছে এরকম ছবি করতে হয় না। তাহলে এরকম করতে হলে এই জায়গাটা আমরা ফলো করতে পারি। এই ভাইয়া এটা করে কি শ্যাডো দেওয়া যাবে এরকম? শ্যাডো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ করতে পারেন শ্যাডোটাকে। আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ ভাই আমি দাঁড়িয়ে আছি, আমার শ্যাডোটা পড়ছে, আমরা তো দেখছি ভাইয়া লম্বা লম্বি শ্যাডো করছি কিংবা পেন টুল দিয়ে করছি, বাট আমারও অনুরূপ অবশ্যই এটা দিয়ে শ্যাডোটা করতে পারবেন। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে এটা গেল যে আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গার একটা পয়েন্টার নড়াইতে চান, শুধু পয়েন্টার নড়াইতে চাইলে কন্ট্রোল ধরবেন, ধরে তাদের অবশ্যই মুভ তুলে থাকা অবস্থায়, কেমন থেকে যেগুলো একটা পয়েন্টার নড়াইলে এটা এইগুলো করা হয়। মূলত হয় কি যে আসলে আমার অনুধাবন করতে হবে বিষয়টা, যে একটা ছবি শুয়ে থাকলে কেমন দেখাইতে পারে, যে ছবিটা পড়ে আছে কোথাও সেটা কেমন দেখাতে পারে। আগে এটা জানতে হবে যে আসলে আমি কি করব, এটা মাথায় আসলে তারপরে টুলস এমনি মাথায় চলে আসবে যে কোন টুলসটা দিয়ে করতে পারি। ওকে তাহলে এটা গেল। এখন আমরা পাপেট ওয়ার্ডটাতে আসি। আমি জাস্ট এখানে নীল ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি জাস্ট এমনি বোঝার জন্য পরিষ্কার দেখতে পাওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আমি লক করে রাখি ব্যাকগ্রাউন্ডটা। পাপেট ওয়ার্ড জিনিসটা কি, এখন এটা মজার একটা জিনিস। এরকম কোন একটা শক্ত জিনিস আছে,
আপনি এটা পাপেট ওয়ার্ক করবেন। কই রে, আরে সিলেক্টই করি না, পাপেট ওয়ার্ক করবেন। পাপেট ওয়ার্ক করলে পুরোটা দেখেন একটা সাপের খোলসের মতো হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। পাপেট ওয়ার্কের জিনিসটা হচ্ছে এখানে আপনাকে পয়েন্ট দিয়ে দিয়ে নড়াইতে হবে। আপনি যেখানে যেখানে পয়েন্ট দিবেন সেই জায়গাগুলো নড়াইতে পারবেন। তো আমি যদি এই এই কোণাটাকে নড়াতে চাই, এই মাথাটাকে নড়াতে চাই, তাহলে কোথা থেকে নড়াবো? এখান থেকে এই মাথাটা নড়াবো, তাই তো? জি ভাইয়া। দেখেন আমি যদি এখানে একটা পয়েন্ট দিলাম, ফোকাস করতেছি কেন? আচ্ছা, কম্পিউটার একটু স্লো হয়ে গেছে নাকি? এখানে কি ক্লিক দিলেই পয়েন্টার আসবে? হ্যাঁ, দেখেন এই যে এরকম একটা পিনের চিহ্ন এসছে না কার্সারে? জি ভাইয়া। এখানে আমি পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। এখন এই পয়েন্টটা তো এখানে স্থির। জি জি ভাইয়া। এখানে একটা পয়েন্ট দিলাম, আপনি যে কোনো একটা পয়েন্টকে নড়াইতে পারবেন। এইটা পয়েন্ট, এটা পয়েন্টকে নড়াইতে পারবেন, এখানে একটা এইটা পয়েন্টকে নড়াইতে পারবেন। এখন ঘটনাটা হচ্ছে আমি যদি এই পয়েন্টটাকে নড়াতে যাই তাহলে ঘটনাটা কি হবে দেখেন। এই পয়েন্টটাকে নড়াতে চাইলে, আরে কেন, এই যে দেখেন এইটা এই দিক থেকে ঘুরে যাচ্ছে। কারণটা কি জানেন? আমাদের বেসিক যদি এইগুলা সম্পর্কে ধারণা থাকে, আপনি যদি একটা জায়গা ধরেন আর অপর জায়গা, আপনি একটা মোবাইলটার মাঝখানে ধরছেন, মাঝখানে ধরে এক সাইড যদি ঠেলা দেন অপর সাইড উপরে তুলে যাবে না? জি ভাই যাবে। এটা তো বেসিক থিং। জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তার মানে এটা দেখেন এই সাইড তুলতে গেলে এই সাইড উপরে উঠে যাচ্ছে। সো আমি কি করব, এখানে একটা পয়েন্ট দিয়ে এই সাইডটাকে লক করে দিতে পারি না? হ্যাঁ পারবো। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এখন দেখেন ওই সাইড আর সে নড়তে পারবে না। দেখছেন? জি ভাইয়া। এই যে দেখেন, এখন তাহলে যে পয়েন্টটা আমার নড়ানো দরকার সেই পয়েন্টটাকে আমি নড়াবো। আমি এই পয়েন্টটাকে এটা কেটে দিই, এই পয়েন্টটাকে এরকম করে ঘোরাবো। স্যার পয়েন্টটা কেটে দিলেন কি দিয়ে? এটা অল্টার চাপে ধরে ওইটাতে আবার যাবেন, এই যে কাঁচিটার মতো চিহ্ন আসবে। ও ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে ঘুরাইতে যাচ্ছি, বাট দেখেন তবুও এইটা স্থির আছে। এইটা যেহেতু এখানে পয়েন্ট আছে, এটা এই দিকে উঠে যেতে যাচ্ছে। তো আমি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিব যেন এটাও না উঠে যায়। এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। এবার তোর আর বাহাদুরি খাটবে না, এবার তোকে এইটুকু জায়গার মধ্যে থাকতে হবে, তাই না? জি জি ভাই। ভাইয়া। এইবার করতে যাবি যা। এখন এখানে পয়েন্টটা নিলাম, এটাকে একটু এই যে এরকম করলাম। তো অনেক কাজে লাগবে ভাই এটা। হ্যাঁ, আপনি আপনার মাথাটাকে এইভাবে ঘুরাইতে পারবেন। ঠিক আছে? ভাইয়া আমরা যদি দুইটা পয়েন্ট নেই তাহলে কি একটা পয়েন্ট এই শেষের দিকে থাকবে, এই জন্য পুরোটা ঘুরে যাচ্ছে? শেষের দিকে না, আপনি যে যে জায়গাগুলো পয়েন্ট দিয়ে রাখবেন ওই জায়গাগুলো লক, নড়বে না। এখন ওটা নড়বে না। নড়াইতে চাইলে ওই পয়েন্টটা ধরে আপনাকে নড়াইতে হবে। এখানে কাজ মূলত পয়েন্ট যেখানে যেখানে দিবেন সেই জায়গাগুলোতে কাজ হবে। এখন শেষের দিকে প্রথম দিকে হিসাব না, হিসাব হচ্ছে আপনি এখানে একটা, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এটা কপি করে নি, তাহলে পার্থক্যটা বুঝবেন। ভাই এক কথাই শেষ, আমাদের যেখানে লাগবে আমরা ওইখানেই নিব। হ্যাঁ, আরে পাপেট ওয়ার্ক হয়ে গেল ভাই এডিটেও না। হ্যাঁ ভাই এবারও কি ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়া লাগবে পাপেট ট্র্যাপ করার জন্য? না 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 না, নরমাল ছবি থাকবে। পাপেট ওয়ার্ক দেখেন, তাহলে আমি এইটাকে এইরকম করে ঘুরাতে চাই, এই মাথাটাকে জি ভাইয়া। যদি ঘুরাতে চাই তাহলে প্রথমে এখান থেকে নিলাম একটা। হ্যাঁ। এখন এই মাথাটাকে ধরে যদি আমি এদিকে ঘুরাতে যাই তাহলে এদিক সহ ঘুরে যাচ্ছে, কারণ আমার এখানে লক নেই। তো এখানে আমি এখানে এইটা যেন না নড়ে, এখানে আমি একটা ক্লিক দিয়ে রাখলাম, এটা আর নড়বে না। এখন এখানে ঘুরে দেখে আর কোন জায়গাটা নড়তেছে, আর মোটামুটি এরকম নড়তেছে না। তাও যদি মনে হয় যে এই জায়গাটা নড়ে যাচ্ছে, এখানে একটা লক নিয়ে রাখেন, তাহলে এটাও আর নড়বে না। এই যে দেখেন, ঠিক আছে? তাহলে এটাকে আমি এভাবে ঘুরাইলাম, এইটাকে রাউন্ড করার জন্য এটাকে এখানে আরেকটা পয়েন্ট নিয়ে এটাকে তুলে দিলাম। এই যে এটাকে আরেকটু রাউন্ড করার জন্য এইভাবে তুলে দিলাম, এখানে একটা পয়েন্ট নিয়ে এটাকে, অর্থাৎ যে জায়গাগুলো আপনি ঘুরাতে চান ওই জায়গাগুলোতে পয়েন্ট নেবেন। মানে পয়েন্ট নেওয়া মানে ও জায়গাটা স্থির হওয়া, তারপর ওখান থেকে যদি ঘুরাতে চান সেটাকে ঘুরাতেও পারবেন আর কি। ভাইয়া একটা মানুষের ঘাড় যে বাম দিকে ডান দিকে একটু ঘুরায় দেখান তো।
ঘাড় বাম দিকে ডান দিকে কেমনে ঘুরবে? ঘাড়টার ওরকম শেপে থাকা লাগবে না? নড়াইতে পারবেন কিন্তু বাম দিকে ডান দিকে ঘুরবে না তো। আচ্ছা, এটা ইন্টার মারে ইয়া করে দিলাম। এখন দেখেন অরিজিনাল ছিল আমাদের এইটা, মাঝখানে একটা লেয়ার নেই। এই যে দেখেন, আরে কেমন। আচ্ছা, এটা ছিল এরকম হলো। জি ভাইয়া। ঠিক আছে, এগুলো মূলত আমাদের সব থেকে কাজে লাগে অর্নামেন্টস গুলো যখন আমরা ইয়া করি, যে ইয়া করে লাগাই। সাপোজ আমি এই ডালটাকেই ধরি, দেখেন আমরা কি ধরনের কাজগুলোতে এগুলো ব্যবহার করি। আপনি শুধু, আমি যেটা দেখাবো কাজ কিন্তু শুধু ওটাই না, আপনি এখানে কাজটা দেখেন যে পাপেট ওয়ার্কের কাজ এরকম, আমি যে কোনো জিনিসকে আমার ইচ্ছে মতো ঘুরাইতে পারবো, নড়াইতে পারবো। ঠিক আছে, আপনি এটা এই জিনিসটা বুঝেন, কাজে কোথায় লাগাবেন সেটা কিন্তু এখনকার হিসাব না। আমি এইটুক নিলাম, এই ডালটুকু আমি কপি করে নিলাম, এইটুক। তো আমি একটা ছবি নেই, আচ্ছা এইটাই আছে, সিলেকশন টুল নিয়ে এটাকে আমি নিয়ে যাই এখানে। লক করে রাখি, নড়াই কেন। আচ্ছা, আমি এটাকে এর গহনা বানাই দিতে চাই, এখানে গলায় পরাই দিতে চাই। জি ভাইয়া। এটা ছোট হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা, বড় করে নেই, তাহলে আমাকে এটা তো রাউন্ড করতে হবে, ঘুরাইতে হবে, তাই না? জি ভাইয়া। আমরা এখানে পাপেট ওয়ার্ক ইউজ করতে পারি না? হ্যাঁ অবশ্যই। এডিট করে পাপেট ওয়ার্ক ইউজ করলাম, এই জায়গাটাকে ধরলে এটা ঘুরে যায়, এই জায়গাটাকে এখানে একটু, আর এটাকে নিচে নামাইতে হবে। এই যে এই পয়েন্টটাকে এখানে নেই। এটা অনেক কাজে লাগবে, অনেক। ভাইয়া ডালটা যখন নিয়ে যাচ্ছেন তখন কি ওয়ালপেপার বা কোনো কিছু চিপে ধরতেছেন? না তো, শুধু পয়েন্টগুলো নড়াচ্ছি। অলটা ধরলে পয়েন্টগুলো ডিলিট হবে। এই যে অলটা ধরে যদি পয়েন্টের উপর ক্লিক দেন, ওই পয়েন্টটা থাকবে না, ওই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, নতুন করে একটা পয়েন্টার নিলে শুধু মাউসের কার্সারটা ওইখানে যে নতুন পয়েন্টার হয়ে যাবে। আচ্ছা, নিলাম আমি এইটাই, মনে করেন এরকম নিলাম। ঠিক আছে, হয়ে গেছে বলতে এই জায়গাটা ম্যাচিং করে দেওয়া লাগতো। হ্যাঁ ওই জায়গাটা একটু চুলের সাথে লাগাই দিলে ঠিক আছে। হ্যাঁ, এই যে ডালটাকে আমি ঘুরায়া এরকে গহনা বানিয়ে দিলাম। এটা আপনি যে কোনোখানে যেখানে দরকার আপনি সেখানে ওভাবে কাজে লাগাবেন। আচ্ছা, আপনার এই চুলটা এদিকে আছে, আপনি চুলটাকে ঘুরায়া ওইদিক করে দিবেন। ভাই আমি এটাই বলতে চাইলাম যে ওর মাথাটা একটু সোজা করে দিতে পারবো না আমরা? মাথাটা সোজা করলে পাপেট ওয়ার্ক দিয়ে কেমনে সোজা করবেন? পাপেট ওয়ার্ক দিয়ে তো আপনার নির্দিষ্ট পয়েন্ট, এখন একটা পয়েন্ট দিলে কি ওই পয়েন্টটা পুরো মাথাটাতে ধরবে? তাহলে এই ক্ষেত্রে কি করবো ভাই? এক্ষেত্রে আপনাকে তো এই ওয়ার্কটা ব্যবহার করতে হবে। আপনি এই যে এখানে নিয়ে এই ওয়ার্কটা ব্যবহার করতে হবে। এই ওয়ার্কটা নিয়ে এই যে জায়গায় দিয়ে জাস্ট এইভাবে করে একটু সরাবেন। জি ভাই। এই বুঝতে পারছি ভাইয়া। আর পাপেট ওয়ার্ক নিলে তো আপনার পুরো জায়গাটা নড়বে না, একটা নির্দিষ্ট শুধু পয়েন্ট নড়বে। জি, নাকটার উপরে দিলে শুধু নাকটাই নড়বে। হ্যাঁ, বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। ভাই এই টুলস থেকে তো চিকন মোটাও করা যায়, এই যে মোফাকার আপু বললো না সেদিন। এখন দেখেন আমি তো টুলস শিখাচ্ছি, আপনারা এটাকে যেভাবে ব্যবহার করতে পারেন করেন। একটা টুলস কে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন অবশ্যই করেন। ভাই একটা প্রশ্ন ছিল, এই জন্য আপনাদের কাজ শেখায় না, কাজ খুব কম দেখায়, আমি আপনাদের বেসটা দেখাই যে বেসটা আসলে কিভাবে কাজ করে। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, ভাইয়া যদি আমি একটা কাজ দেখছিলাম ফাইবারের, যে চোখটা বন্ধ, উনি চাচ্ছে চোখটা আমি খুলে দিব। হুম। হ্যাঁ, একটা লোকের চোখ বন্ধ ছবির মধ্যে, ওইটা কিভাবে করবো ভাইয়া?
অন্য চোখ এনে লাগাই দিবেন। অন্য চোখ পেন টুল দিয়ে কাটে নিয়ে আসে লাগাই দিব। এখন দেখতে হবে যে তার দুটো চোখেই বন্ধ না দুটো চোখেই খোলা, মানে একটা চোখ খোলা আছে নাকি। যদি তার একটা চোখ খোলা থাকে তাহলে ওই চোখটাকেই কপি করে এই পাশে নিয়ে আসবো আমরা। জি ভাইয়া, ভার্টিক্যাল করে নিয়ে। ঠিক আছে, আর যদি তার দুটো চোখেই বন্ধ হয় তাহলে তার চোখগুলোই পাল্টে দিব, কারণ চোখ খুলে দেওয়ার কোনো বুদ্ধি নাই কিন্তু। কাটে ফেলে অন্য চোখ লাগা দিতে হবে। হ্যাঁ, অন্য চোখ লাগিয়ে দিবেন আপনি। ওর বন্ধ চোখ আপনি খুলে দিবেন এরকম আসলে কিছু না এখানে, ওই ধরনের কোনো, কারণ এ কি জানে যে ওর চোখটা খোলা কেমন ছিল? না ভাইয়া, তাই যে ওইটা তো আর জান। আমরা এমনি অ্যানিমেশন করতে পারি, চোখ খোলা বন্ধ করে অ্যানিমেশন করতে পারি। অ্যানিমেশন দেখাবো একদিন। আচ্ছা, তাহলে এটা থেকে আর প্রশ্ন আছে কোনো? না ভাইয়া, এডিটে আর তেমন কিছু নেই বেসিকের মধ্যে। এবার আমরা ইমেজের এই জায়গাগুলো হতে আসি। ইমেজ মেনুতে 1 নাম্বার হচ্ছে মুড। এই মুড জিনিসটা হচ্ছে যে ছবিটা আসলে কি মুডে। মুড বলতে কালার মুডটাকে বেসিক্যালি আমরা বোঝাই, যে কোন কালার মুডে রয়েছে ছবি। এদিক যেটা চ্যানেলে 88 বিটস, এটা আমরা 8 বিটস রাখি সবসময়। এখন মুড, এইখানে যে মুডের আমরা কাজটা করব এটা হচ্ছে মেইন। দেখেন বিট ম্যাপ এবং ডিউ টোন এই দুটো কিন্তু হাইড করা আছে, তাই না? জি ভাইয়া, পুরো অন হবে যখন এটা আমরা যদি গ্রে স্কেল করি, তাহলে এটা এই যে এই দুটো অন হয়ে গেছে, দেখছেন? জি জি ভাইয়া। এখানে আমাদের মূল যে কালার মুডটা হচ্ছে, এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এখানে লেয়ার কিন্তু কোনো ইস্যু না। আপনি যদি মনে করেন যে কালার মুডটা আমার একটা লেয়ারের জন্য শুধু চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। কালার মুডটা একটা লেয়ারের জন্য চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। কালার মুডটা আমাদের চেঞ্জ হবে পুরো ডকুমেন্টটার জন্য। এখানে আমি যতগুলো লেয়ারে নিয়ে নেব, ডকুমেন্ট তো আমার একটা, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। ডকুমেন্টের জন্য এটা চেঞ্জ হবে। আজ দুই একজন শুধু জি জি করছে, বাকিরা কি শুনতেছে? ক্লাসে আছে বাকিরা? জি ভাইয়া আছে। জি ভাইয়া। বুঝতেছেন তো নাকি? জি ভাইয়া। বুঝতেছেন তো নাকি, নাকি জোর করে ইয়া করতেছি, খাওয়াচ্ছি? জি ভাই বুঝতেছি। না ভাইয়া, বুঝতেছি। বুঝতেছি ভাইয়া। না বুঝতে বলবেন, এখন এটা হতে পারে যে আমার মানে বুঝতে অনেকের সমস্যা হতে পারে, তবে আমি ট্রাই করি সব থেকে সাবলীল ভাবে বোঝানোর। জি ভাইয়া, জি ভাইয়া। অত ক্রিটিক্যাল না, একবারে সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই মুডটা হচ্ছে আমাদের কালার মুডটাকে ডিপেন্ড করবে। আরজিবি সিএমওয়াই কে ল্যাব কালার, মাল্টি চ্যানেল এটা আমাদের দরকার নেই। ল্যাব কালার সিএমওয়াই কে আরজিবি ইন্ডেক্স কালার। এই যে দেখেন এখানে একটা জিনিস,
অনেকে বলছেন যে আপনাদের যখন গুগল থেকে ছবি নেন ছবিটা আর কাজ করতেছে না, জি ভাই, কালকে জি এই ভাইয়া। সিচুয়েশনে পড়ছিলাম আমি এটাতে আরো। কাজ করতেছে না। দেখেন প্রথমে যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে কি আপনার ইন্ডেক্স আছে কিনা। হ্যাঁ আছে। এখানে না, আপনার যে ছবিটাতে কাজ করতেছে না, এখানে জি আমাদের নরমালি একটা ছবি ওপেন করলে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নামে পরিচিত হবে। জি জি হ্যাঁ ভাইয়া। আর আপনার যদি ইন্ডেক্স নামে পরিচিত হয় এটা, জি। জি। হ্যাঁ, যদি ইন্ডেক্স নামে পরিচিত হয়, যে গিয়ে প্রথমে মুডে গিয়ে মুডটা আরজিবি করে দিবেন। ও ও Clear? আচ্ছা। তারপরে আপনি ঠিক আছে। আর ইন্ডেক্স থাকলে দেখেন এটাতে আসলে কোনো কাজ হবে না। এই যে ব্রাশ উমা এই ইন্ডেক্স তো হইতেছে। মানে এই সিচুয়েশনে আমি অনেক পড়ছিলাম ভাই, এই জন্য কালকে আপনাকে বলছিলাম। আচ্ছা যাক, আমার এটা মানে বানানো ইন্ডেক্স তো এই জন্য হইতেছে। আপনাদের রেডি ইন্ডেক্স থাকলে ওটাতে আপনি কাজই করতে পারবেন না কোনো। জি ভাইয়া। ওকে, তাহলে ইন্ডেক্স যদি থাকে এখানে জাস্ট শুধু এটা চেঞ্জ করে নেবেন, মুডটা চেঞ্জ করে নেবেন। 8GB তে করে দিব। হ্যাঁ 8GB। এখন 8GB CMYK কে এই কালারগুলো আসলে কি, এগুলো সম্পর্কে বলছি না আমি? না ভাই। এই 8GB হচ্ছে জি ভাইয়া বলছেন ভাইয়া। আর প্রিন্ট জি ভাইয়া বলছেন। হচ্ছে CMYK কালার। 8GB হচ্ছে অনলাইন ইউজের জন্য, আর প্রিন্টের জন্য হচ্ছে CMYK। CMYK। আর ল্যাব কালার হচ্ছে আমরা এই যে ল্যাবে যদি কিছু প্রিন্ট করতেছি তাহলে আমরা ল্যাব কালার দিয়ে করি, রেজাল্টও ভালো আসে। আজকে কি বার? আজকে সোমবার মনে হয়। সোমবার ভাই। সোমবার। কি? সোমবার। শিওর। সোমবার তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে 8GB কালার আসো। 8GB কালার হচ্ছে অনলাইনে কারেন্ট চলে গেছে। ভাইয়ার ওখানে কারেন্ট চলে গেছে মনে হয়, আমার এখানেও গেছে। তাহলে আপনি কি দিয়ে আছেন ল্যাপটপে? ল্যাপটপ হ্যাঁ, ওয়াইফাই তো নাই, ফোনের ডেটা দিয়ে চলতেছে। ওই জন্য ভাইয়া একদম আটো। ভাই এটা একদম মারাত্মক একটা সমস্যা। এই দেখেন ক্লাস করতে করতে কালকে আমার এই সমস্যা। কারেন্ট শক হয়েছে ভাইয়া। এই যে ভাইয়া জয়েন হয়েছে আরো। কারেন্ট চলে গেছে। জি ভাইয়া বুঝতে পারলাম। আরো কয়েকজনের কারেন্ট গেছে না, পড়াপড় একবার কমে যাইতেছে। হ্যাঁ জি ভাই আমাদের এখানেও গেল। আমাদের এখানে তো ভাই সমস্যা চলতেছে এইদিকেও। আমার কাছে তো গেছে, ভাই আর আমার লাইন একই। কারেন্টটা আসলেই ডিস্টার্ব করে অনেক সময় ভাই, খুব ডিস্টার্ব করে। আমাদের এখানে এত ডিস্টার্ব করে না, কিন্তু কয়েকদিন থেকে, অল্প কয়েকদিন থেকে ভালোই ডিস্টার্ব করছে। আপনাদের কি অবস্থা বলেন, গল্প করি, এত পড়াশোনা করে কি হয়? ক্লাসগুলো এখন মজাই লাগতেছে। আচ্ছা ভাইয়া, গিগের মধ্যে ইমপ্রেশন ক্লিক অনেক বাড়ছে কিন্তু অর্ডার পাই না কেন, এটা কি প্রবলেম? এর ফটোশপে তো আরো মেলা জিনিস আছে, এগুলো তো এই কয়েকদিন ক্লাসে এই ক্লাস শেষ করা কখনো যায় না। ভিউজ রাখতে থাকে। হ্যালো হ্যালো করে রনি ভাই, জি ভাই, আপনার কত ইমপ্রেশন কত? আমার আর কত হইছে 1.5K, আর ক্লিক হইছে 51, আর হচ্ছে আপনার ইসের গিগটাতে হচ্ছে আপনার 300 ইমপ্রেশন ক্লিক 1। আচ্ছা ভাই, আমি রিভিউ নিতে পারবো না আর?
হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না? কেন পারবেন না? বুঝে নিতে হবে আরো। আর নিতে তো হবেই, আমি জাস্ট একটু ওয়েট করেন, কাজগুলো আর প্রপারলি একটু শেখে। জি ভাইয়া। গিগ 7 করে যখন গিগ কমপ্লিট হবে তারপরে নেক্সট রিভিউ যাবেন। আচ্ছা ভাই, লেভেল 1 সেলার হলে কি গিগ বেশি দেওয়া যায়? 10টা। আচ্ছা, আর লেভেল 2 এর তাহলে কয়টা? না ওই 10টাই সর্বোচ্চ? 15টা। 15। ভাইয়ার ফোন তো মনে হয় অল টাইম ডাটা। ডাটা থাকতে হবে না? ভাই কি সিম ইউজ করেন ফোনে? টেলিটক। আমার টেলিটকটাই মেইন। টেলিটকে কয় টাকায় কয় জিবি দেয় এখন অফার? 10 টাকায় 1 জিবি আছে। আমি তো কত 27 থেকে 1 জিবি কিনি। 77 টাকা দিয়ে 1 জিবি? 27। আর 27 আমি শুনছি 77। 77 টাকা দিয়ে 1 জিবি কিনবি কেন? আমার হেডফোনের সাউন্ড কমে গেছে। আমার তো খরচ হয় না, আমি যেখানে যাই ওখানে ওয়াইফাই, বাইরে আর কতক্ষণ থাকি। ওই তো হুটার যদি লাগে ওই জন্যই এটাই। ওই জন্য আমার এখানে ডাটা অনেই থাকে সবসময়। নেটওয়ার্কের বাইরে চলে গেলে ডাটা অটোমেটিক অন হয়। জি ভাই। কালকে রাতে আমাদের কারেন্ট চলে যাওয়ার পরে আমিও জিবি নিছি, ভাবলাম যদি কারেন্ট না আসে তাহলে জিবি দিয়ে ফোন দিয়ে ক্লাস করবো। তো কপাল আবার 1:30টার দিক কারেন্ট আসলো। আচ্ছা রবি সিম নিউজিল্যান্ডে লোগো ডিজাইন শুরু করতে যাচ্ছি। জি ভাই। ভাই কি বললেন জানি? নিউজিল্যান্ডে বুঝতে পারিনি আপনার কথাটা। বলছি নিউজিল্যান্ডে লোগো ডিজাইন স্টার্ট করতে যাচ্ছি। আপনি তো সব জায়গায় কাজ করছেন, দেখাইছিলেন তো একদিন ভাই। শুধু মনে হয় ইন্ডিয়া বাদ দিয়ে। এদিকে সাবকন্টিনেন্টাল মানে এশিয়ান সাবকন্টিনেন্টাল না কি বলে এইগুলো বাদ দিয়ে সব। শ্রীলঙ্কার সাথে একটা কাজ করছি মনে হয়, চীনের সাথে কিছু কাজ করছি। সব জায়গায় কাজ করছেন মোটামুটি, দেখাইছিলেন ভাই একদিন। রনি ভাই কি বললেন রবি সিমের কথা? হ্যাঁ রবি সিমে নাকি 10 টাকায় 1 জিবি করে দেয়। আমি মনে হয় ওই দিন কালকেই তো, হ্যাঁ কালকে কয় টাকা জানি ঢুকাইলাম, 10 জিবি নিছি গেল। ওটা অফার দিছিল অনেকদিন থেকে, সিমটা অফ ছিল তো। 33 টাকা মনে হয়, 33 টাকা 8 জিবি। নেট স্পিড কেমন ওখানে? কিন্তু 4G তো অল টাইম। তাহলে আমার তো গ্রামীণ